আমি তোকে এইটুকু দূরে দেখতে পাচ্ছি। We're again back with a new video. আজকে একটা একদম নতুন ধরনের ভিডিও, আবার ফার্স্ট কোলাবোরেশন উইথ দ্য ফুড ডিজায়ার। He is পুষ্পার্ক and ওর চ্যানেলের নাম দ্য ফুড ডিজায়ার। তোমরা দেখতে ভুলবে না। চ্যানেলটা একদম ডিলিশিয়াস, ইয়াম্বিলিশিয়াস, আর যা যা অ্যাডজেক্টিভস আছে ইউ ক্যান অ্যাড ইট। মানে চ্যানেলটা ভিজিট করলেই বুঝতে পারবে যে একদম খিদে পেয়ে যাবে, একদম গ্যারেন্টি সেটা আমার। তো তাই রিকমেন্ডেশন যে মাঝরাতে একদম ওর চ্যানেল দেখো না, সারাদিন দেখো মাঝরাতে। মিডনাইট ক্রেভিংস হলে কিন্তু খুব অসুবিধা হবে তখন। অ্যান্ড আজকে আজকে হচ্ছে আমরা কোল্যাব করছি ফুড ডিজাইনারের সাথে, রিভিউ হবে প্লাস চ্যালেঞ্জ। তো দেখতে গেলে কিন্তু সাথে থাকতে হবে। আইটেমটা কি সেটা হয়তো ডাক্তার দেখে বুঝেই যাচ্ছে কি সবার এটার জিনিস না, কলিজা কলিজা। সো স্টে টিউন। তো তোমরা তো দেখলে, ইন্ট্রোডাকশনটা তো শুনলে, তো এখন আমাদের পুরো ভিডিওটা স্টার্ট হতে চলেছে। তো আমরা বিরিয়ানির একটা চ্যালেঞ্জ প্লাস একটা ওভারভিউ করছি। ডিটেল ওভারভিউ করছি না, যেহেতু আমরা একটা কোলাবোরেশন করছি। তো আমরা সব কিছুই অল্প অল্প করে টেস্ট করবো, তারপরে আমরা রেটিং দেবো কীরকম রেস্টুরেন্টের অ্যাপ্রোচ কীরকম ছিল যখন আমি কিনতে গেছিলাম, সেটা কীরকম একটা অ্যাপ্রোচ ছিল, প্লাস বিরিয়ানির কোয়ালিটি কীরকম ছিল বা টেস্ট কীরকম, টোটাল একটা ওভারভিউ আমি দেবো। তুমি নিচে দেখতে পারবে, ভিডিওর নিচে দেখতে পারবে আমি রেটিং দিচ্ছি, ওরাও দেবে, যেহেতু ওরা আমাদের সাথে কোলাব করছে। তো ওদের একটা ইন্ডিভিজুয়াল একটা রেটিং থাকবে, তার সাথে আমাদের ফুড ডিজাইন চ্যানেল থেকেও একটা রেটিং থাকবে। তো পুরোটা দেখবে। আর চ্যালেঞ্জ যেটা আছে, চ্যালেঞ্জের কথাটা ও বলছে, ও একটু বলে নি চ্যালেঞ্জ কি আছে। তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা চ্যালেঞ্জ করতে চলেছি, আর সেটা হচ্ছে আমরা আজকে করব বিরিয়ানি চ্যালেঞ্জ। রাইট, এর রিসেন্ট একটা আমরা চ্যালেঞ্জ ভিডিও পোস্ট করেছি আমাদের স্লাগিশ ভিডিওস চ্যানেল থেকে, দেখতে ভুলবে না। ইয়েস, প্লিজ গো অ্যান্ড চেক ইট আউট। সো আজকে একটা নতুন এক্সাইটিং চ্যালেঞ্জ আসছে, সেটা হচ্ছে বিরিয়ানি চ্যালেঞ্জ। আমরা বিরিয়ানি বললে যেই দোকানগুলো আমাদের সবার আগে মাথায় আসে, তিনটা সুপারস্টার। ইয়েস, সুপারস্টার জায়কা, ফার্স্ট ইজ জায়কা, বেদুইন এন্ড জাফরান। তিনটাই কিন্তু মানে এক একটা মানে টাফেস্ট কম্পিটিটর অফ শিলিগুড়ি বলতে পারি, কারণ তিনটেই সব থেকে বলতেই জিভ থেকে জল একদমই। তো এবার হচ্ছে অনেকে কনফিউজ হয়ে যায় যখনই বিরিয়ানি খাওয়ার কথা আসে যে কোথা থেকে কিনবো, জায়গা থেকে না জাফরান থেকে না বেদুইন থেকে। সো আজকে তাই জন্য তোমাদের এই কনফিউশন একদম দূর হয়ে যাবে এই তিনটের রিভিউ দেখে। তো আরেকটা এক্সাইটিং জিনিস আছে লাস্টে, সেটা চ্যালেঞ্জটা ও বলুক। চ্যালেঞ্জটা হচ্ছে কিছুই না, যারা যখন যেটা বিরিয়ানিটা যার আগে সব থেকে তাড়াতাড়ি শেষ হবে সে তো অবভিয়াসলি একটা প্রাইজ পাবে। সেটা তো দেখতেই পাচ্ছ কি পাবো আমরা। আমাদের মধ্যে তিনজনের মধ্যে কেউ তো জিতবে, সে 500 টাকার একটা নোট দেখাচ্ছি। অ্যান্ড যে জিতবে, সে যে লুজার তাকে একটা শাস্তি দেবে। তো দেখো লড়বে। হ্যাঁ, এটার জন্যই আমরা লড়বো। হ্যাঁ, এখন লেটস সি। তাড়াতাড়ি, আমাদের বহুত খিদে পেয়েছে, আমরা এখন আর ওয়েট করতে পারছি না, এখন একবারে বিরিয়ানি নিয়ে আসছি। বিরিয়ানি নিয়ে তিনজনের কাছে তিনটা বিরিয়ানি আছে। আমার কাছে আছে, এটা দেখতে পাচ্ছেন, জাফরান, দিস ইজ জায়কা, দিস ইজ ফ্রম বেদুইন, এন্ড আমাদের কাছে সবার কোল্ড ড্রিঙ্কস আছে, যেটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক, আর তার সাথে স্যালাড আছে কিছু। সো এখন সবার ফার্স্ট আমরা রিভিউ দেবো, তিনটা আমরা এখন টেস্ট করে দেন তারপরে আসবো চ্যালেঞ্জে। একদমই ফার্স্টে ও জাফরান ট্রাই করছে। জাফরান ট্রাই করি, দেখি কেমন। অবন্তি করছে ট্রাই। প্রথম জাফরান ট্রাই হচ্ছে। আচ্ছা, রিভিউ পরে দে। এবার আমি ট্রাই করি। জাফরান আগে ট্রাই কর। ও ওকে জাফরান ট্রাই। তো কাছে দেখেন, দেখান। এটা কি ভিউয়ার্সের জন্য? ইয়েস, তোমাদের জন্য। মুখে চালান করি। ঠিক আছে, রাইস আমরা টেস্ট করে নিয়েছি জাফরানের। নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে জায়গা টেস্ট করবো। জায়গা বিরিয়ানি শিলিগুড়ি। অবন্তি করছে ট্রাই, জায়গা বিরিয়ানি শিলিগুড়ি। এবার আমি ট্রাই করে দেখি। বড় বড় শেফ আমরা সব রিভিউ দেবো, ভালো করে দেখি বিরিয়ানিটা ইমোশন।
তো আমরা খেলাম, তিনটা রাইস খেলাম। তো প্রথমে দেবপ্রিয়া যেটা স্টার্ট করো তার থেকে ওর থেকে শুরু করি কিরকম লাগলো রাইসের কোয়ালিটিটা, তো ওর থেকে তোমরা শুনে নাও। এটা হচ্ছে জাফরান বিরিয়ানি। ও তিনটা রাইসের কোয়ালিটি কোনটা ভালো লাগলো সেটাও বলবে। আগে ফার্স্টে দেবপ্রিয়া শুরু করুক। দেবপ্রিয়া শুরু করুক। তো আমার যেটা লেগেছে পার্সোনালি সেটা হচ্ছে বেডউইনটা আমার অত খাস লাগেনি। বেডউইনের রাইস কোয়ালিটি অতটা খাস না, কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ বেডউইন ইজ বেটার। সেই দিক থেকে রাইসের থেকে জাফরান ভালো লেগেছে। অ্যান্ড জায়গাটা যেটা আছে, জায়গাতে ঘিয়ের ফ্লেভারটা একটু বেশি আছে। আমি খেয়ে যেটা বুঝতে পারলাম যে ঘিয়ের টেস্টটা খুব আসছে। জাফরানে আমার মনে হলো যে তিনটায় যদি আমি রেটিংস দিই তাহলে জাফরানকেই দেবো, কারণ সব কিছু একটা ঘিয়ের ফ্লেভার আছে, লোস ওয়াটার, ক্যাওয়ার, সব কিছু ওরা একদম ঠিকঠাক দিয়েছে। অ্যান্ড বেডউইনটা অত ভালো লাগেনি। সো ফার্স্ট জাফরান, সেকেন্ড জায়গা, অ্যান্ড থার্ড বেডউইন। ওকে, এবার ওই করুক, তারপরে আমি লাস্টে আমারটা দিচ্ছি রিভিউ দিচ্ছি, আগে করে নিই। আমারও সেম রিভিউই হবে, তার কারণ রেটিং ওয়াইজ ফার্স্ট হবে জাফরান, সেকেন্ড হবে জায়কা, অ্যান্ড থার্ড বেদউইন। কারণ বেদউইনের রাইস কোয়ালিটি বলতে বলতে বিরিয়ানি ফ্লেভারটা আমি পাইনি পার্সোনালি, বাট ঠিক আছে কোয়ান্টিটি ওয়াইজ ঠিক আছে। প্লাস আমাকে মাটনের পিসও তিনটা দিয়েছে, যেটা অন্যান্য বিরিয়ানির দোকানগুলো দুটো করে দিয়েছে। কারণ আলু আর ডিম সব দিক থেকে সব ঠিক ছিল, কিন্তু রাইসের কোয়ালিটিটা আমার তো খাস লাগেনি, ফ্লেভারটা পাচ্ছি না। বাট বিরিয়ানি যেটা কিক আছে ওটার কিকটা নেই, কিক একমাত্র আমি পেলাম জাফরানে। আর জায়গাতে ঘিয়ের ফ্লেভারটা একটু বেশি, এটাতেও আমার যেন বিরিয়ানি থেকে একটু সরে মানে ডাইভার্ট হয়ে যাচ্ছে আমার টেস্টটা, ঘি ভাতের মতো। কিন্তু জাফরান অলওয়েজ বেস্ট। আমার আগেও জাফরান ভালো লাগতো, এখন আমি বলবো জাফরান ইজ দ্য বেস্ট। তো লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আমার রিভিউটা দিচ্ছি। তো আমার প্রথমে তিনটা বিরিয়ানি খেলাম, তোমাদের তিনটে মিনিটের কোয়ান্টিটি দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা কিরকম কোয়ান্টিটি। তো এটাও যেটা দেখছো জাফরান, যেটা আমি বললাম সেটা আমি খেলাম। জাফরানের মানে রাইসের কোয়ালিটি যেটা আছে ভালো কোয়ালিটি, ঝরঝরা রাইস, জুসি রাইস। আর ওরা সব বিরিয়ানিতে 2 পিস করে দিয়েছে, শুধুমাত্র বেদউইন আমাদেরকে খুশি করার জন্য, মানে জানি না কি লাকের জন্যই আমাদেরকে 3টা মাটন দিয়েছে। ওকে, প্লাস আলু আর ডিম তো ম্যান্ডেটরি, ওরা থাকবেই, যেহেতু আমরা কলকাতা বিরিয়ানি স্টাইল খাচ্ছি, তো ডিম আর থাকবেই সব কিছুতে। আর যেটা আমি খেলাম জাফরানেরটা সব দিক থেকে একদম ব্যালেন্স। ওকে, যেরকম আতরের একটা হালকা একটা আতরের ফ্লেভার, সঙ্গে জায়ফল জয়িত্রীর যা ফ্লেভার আছে, জাফরানের মানে জাফরান যে স্পাইসটা ইউজ করেছে ওটা অনেক ভালো, মাইল্ড একদম, মানে বেশি রিচ আসছে না, বেশি মানে ওভারটেক করছে না স্মেলটাকে, খুব ভালো, দারুণ লাগছে আমার, খুব ভালো লাগলো জাফরান খেয়ে। তারপরে দ্বিতীয়ত আমি ট্রাই করলাম জায়কা, যেরকম দেখতেই পাচ্ছ জায়কা বিরিয়ানি। জায়কা অবশ্যই ভালো, ওরা সবসময় ঘি ইউজ করে, ডালডা ইউজ করে না একদমই, যেটা কিনা তুমি যদি কিছুক্ষণ পরও খাও তোমার ডালডার যে একটা স্টিকিনেস ব্যাপার সেটা তুমি পাবে না। আর খুব ভালো, জায়কা ইজ অলওয়েজ দারুণ, খুব ভালো লাগলো। ওরাও আলু দিয়েছে, 2 পিস মাটন দিয়েছে। মাটনের এক একটা 80 to 90 গ্রামস করে হবে এক একটা পিস, দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে মাটন, আলুটাও ভালো, মাটন ভালো, মানে ভালো অ্যাবজর্ব হয়েছে, বিরিয়ানির ফ্লেভার গুলো ভালো এসছে আর কি আলুটার মধ্যে। কিন্তু কম্পারেটিভলি কোয়ান্টিটিটা অন্যগুলোর থেকে অনেকটাই কম। হ্যাঁ, কোয়ান্টিটি একটু কম লাগলো আমার। যে ওরা আমি প্রথমে দেখে বুঝলাম যে জাফরান আর বেদউইনের থেকে একটু কম লাগলো। প্রাইসটা তোমাকে বলে রাখি, জাফরান যে আছে 200 দাম আছে, আর যেটা দেখতে পাচ্ছ জায়কা ওটা একটু সবার থেকে একটু বেশি, 10 টাকা বেশি ইয়ের থেকে, ঘিয়ের দাম নিয়েছে। তো এটা হচ্ছে 210। ওকে, জায়কা 210। এন্ড লাস্ট যেটা দেখতে পাচ্ছ বেদউইন, সেটাতে পাক্কা 200 একদম। ও 190, সরি, এটা 10 টাকা মাইনাস ওভার সেটা হচ্ছে বিরিয়ানিকে ওরা ওভার অ্যাড করেছে। এটা বিরিয়ানি ফ্লেভার দিয়েছে ঠিকই, কিন্তু ভেতরে কোনো টেস্ট 10 টাকা ডিফারেন্স আছে। 190, 200, 210 and 190। তো এরা সব বিরিয়ানি রেঞ্জ, তো তোমরা তো দেখেই নিলে। তো এখন খাবার পালা, রিভিউ ডান, এবার চ্যালেঞ্জ। এখন চ্যালেঞ্জ শুরু হবে। ওকে, আমরা তিনজনই বিরিয়ানি লাভার, স্যার ওয়েট করতে পারছি না। তোমরা তো জানলে জিতবে সে করে একটা 500 টাকা নোট পাবে, আর যে হারবে সেটা কিন্তু আমরা এখন রিভিল করিনি। তো এখন এটা এখনো সাসপেন্সে আছে, তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কি হবে সেটা কিন্তু তোমাদেরকে ভিডিওটা শেষেই দেখতে পারবে, স্কিপ করবে না একদম। আমরা খাই, অনেকক্ষণ ওয়েট করেছি, আর না প্লিজ এখন স্টার্ট। আলু জিততে হবে। দারুণ, মাটনটা একদম জুসি, জাফরানের আলু বোখরা দিয়েছে জায়গাতে, এটা কিন্তু সব দোকানে দেয় না। তোমাদের বলে রাখি, তোমরা যদি আলু বোখরা টেস্ট পেতে যাও তোমরা কিন্তু জায়গা খেতে পারো, অসাধারণ বিরিয়ানি বানায়। আমার বেদউইনের বিরিয়ানি খুব ড্রাই লাগছে, আমি জানি না কেন।
জাফরানের মাটনটা বেস্ট। অ্যাজ এ বিরিয়ানি লাভার আমি রিকমেন্ড করবো না বেদুইন, কারণ আমার পার্সোনালি ভালো লাগলো না। আমি নদী পেয়েছি মাটনটা ভালো। আচ্ছা শুনুন মাটনটা জায়গা নদী দিয়েছে অসাধারণ, যেটা মনে আমার সবাই প্রিয়। মাটন নিয়ে প্রচন্ড কনসিয়াস ছিল, আমরা চিন্তা করলাম আমাদের বিরিয়ানি এরকম ভাবে করবে, এই মাটন নিই, এই পিস নিই। দারুণ। কি বলে দেখি হাঁটবে মাটনটা আমি হাঁটবো। আমার রেটিংস আমার তো মনে হচ্ছে আমি হারবো। আমার মনে হচ্ছে আমি পুষ্পার আই থিঙ্ক জিতবে, কারণ ও জেতারই কথা, জায়গাতে কম থাকে অনেক। কারণ আমার মনে হয় আমার হারাটা মানে কি বলবো, এটা মেনে নেওয়া উচিত সবার, আমাকে হাসতে দেওয়া উচিত না, বিকজ আমার রেটিংস অনুসারে 3 নম্বরে এটা, আর আমি 3 নম্বরটাই খাচ্ছি। তোমরা ড্রিম বাইট দেখতে চাও না? আসো কাছে আসো। ড্রিম বাইট আমার চ্যানেলে একটা ইউএসপি, সবাই আমার ড্রিম বাইট একটি চ্যানেলে দেখতে আসে। প্রথমে একটু আলু নিলাম, একটু আলু নিয়েছি, ডিম নিয়েছি, একটু মাটন নিয়েছি, রাইস নিলাম, আর একটু স্যালাড নিয়ে নিলাম অল্প। সবগুলোকে নিয়ে দেখতেই পাচ্ছ, সবগুলোকে নিয়ে মুখে চালান করা যায়। পুষ্পার্ঘ আমাদের কেমন ভাবে ইন্সপায়ার করলো, তাই আমি অল্প আলু, ডিম, মাটন অ্যান্ড হচ্ছে স্যালাড নিয়ে আমিও মুখে চালান। ড্রিম বাইটটা চালান করি, দেখি বাবা। সাধারণ একটা ফিলিং আছে, তোমাদের দেখিয়েছি আমার ভিডিওতে। ও খেয়ে বলুক কেমন লাগে। খাবার রাজের বাড়ি মা দেবপ্রিয় জিতে গেল, স্লাগিশ স্ট্রেচার বোন। আর বিরিয়ানিটা আর বিরিয়ানিটা যদি বিরিয়ানির মতোই না খায় তাহলে কি মজা বলো তো তোমরা? তাড়াতাড়ি খেয়ে কি ফিল করা যায়? আমি তো ফিল করে খাই, তোমরা জানো। আমাদের সঙ্গে একটা ফুডই বসে আছে, ফুড ডিজায়ার্স চ্যানেলের নাম, কিন্তু That's why the মানে লাস্ট রেটেড বিরিয়ানি আমি ফিল নিয়ে খাচ্ছি, এইটাকে বলে স্লাগিশ ক্রিয়েচার। এক্স্যাক্টলি ওর অ্যাকচুয়াল মানে পারফেক্ট এক্সাম্পল অফ স্লাগিশ। আই ওন 500, একটা শপিং এ যাবো 500 দিয়ে। हर कुत्ते का दिन आता है फिर भी तो इंसान है। नेक्स्ट चैलेंज দেখা যাবে। এটাও কি চ্যালেঞ্জে ছিল নাকি এটা কমপ্লিমেন্টারি হিসেবে? কমপ্লিমেন্টারি। এটা তো শেষ করার ব্যাপার। না না, এটা তাও আমি জিতবো, ও জিতেছে। তাও করে হারবো। তোমরা একটু কমেন্টে চ্যালেঞ্জে আমি জিতবো। তোমরা একটু কমেন্টে কংগ্রাচুলেশন লিখে দিও দ্য স্লাগিশ ক্রিয়েচার্সকে। আর নেক্সট চ্যালেঞ্জে যদি ও হারে এদের ওকে কি শাস্তি দেওয়া উচিত, ওই যেভাবে সেটা কমেন্ট দিলো। অ্যান্ড শুধু কিন্তু স্লাগিশ ক্রিয়েচার্সকে মানে কমেন্ট করলে হবে না, তার সাথে সাবস্ক্রাইবও করতে হবে। দ্যাট ইজ একদম ইম্পর্টেন্ট। একদম। আমি ড্রিম বাইট ভালো লাগবে, আমি প্রত্যেকটা ড্রিম বাইট খাচ্ছি, কি করে তাড়াতাড়ি শেষ হবে। ড্রিম বাইট কিন্তু দারুণ বল, দারুণ। দারুণ। তোমরা কিন্তু অবশ্যই ড্রিম বাইটটা ট্রাই করবে। আমার বিরিয়ানি মোটামুটি শেষ। তোমরাই বলো বিরিয়ানি থেকে সত্যি বিরিয়ানি তাহলে জানাটা খুব খুব করা যায়, এটা তো অপরাধ, অপরাধ একটা জিনিস। আমরা বিরিয়ানি যদি বিরিয়ানির মতনই না খাই, না ফিল করি, তাহলে আমরা কিসের একটা খেলাম? আবার আমি ফার্স্ট, ড্রিঙ্কসেও আমি ফার্স্ট। এটা কি হবে? এটা কিছু হবে না লাইফে। কি করবি তোরা? আমার সাথে চ্যালেঞ্জ করতে আসিস, এই সময় এদের সাথে আর চ্যালেঞ্জ করবো না আমি। তোমরা কমেন্টে লিখবে তো নেক্সট চ্যালেঞ্জ কি হবে, তখন আমরা ওদেরকে হারাবো। হাতি চলে বাজার কুত্তা ভকে হাজার। বিরিয়ানি লাভারকে এসে বিরিয়ানি চ্যালেঞ্জ করতে, ওয়াও। তোমরা তো ফুড ডিজার দেখছো, তোমরা Actually কমেন্ট করে বিরিয়ানি- জানাবে কিসে আমি হারাতে পারবো ওকে। কমেন্ট করে জানাবে। এখন উইনারকে তার প্রাপ্য গিফটটা দিতে হচ্ছে। ওকে, উইনার প্রাপ্য গিফটটা তো দিতেই হচ্ছে, এটা ভিডিওতে চাই ছিল। তো এই যে দেখতে পাচ্ছ কল করে 500 টাকার নোট, সেটা কিনা যে জিতেছে তোমরা তো দেখে নিলে কে জিতেছে, তাকে দিতে হচ্ছে। তো Thank you দেবপ্রিয়া ইজ দ্য so উইনার, much. দেবপ্রিয়া ইজ দ্য উইনার। As a representative of হ্যাঁ, এটা কিন্তু আমাদের স্লাগিশ ক্রিয়েচার্স ভার্সেস দ্য ফুড ডিজায়ার্স ছিল। তো আমার So we can see স্লাগিশ ক্রিয়েচার্স on the match. আমার 250 ওটা 250 না, জিতেছি আমি। এটা নিয়ে আজকে আমি শপিং এ যাবো। ওকে, অবন্তীর পানিশমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছি। ওকে অনেকক্ষণ ধরে ভেবেছি কি পানিশমেন্ট দেওয়া যায়। দেন উই ডিসাইডেড যে একটা চামচে আমরা এটা নিয়েছি জিরার গুঁড়ো, তারপর নিয়েছি সল্ট, দেন এবার দেবো ওটার মধ্যে কেচাপ। কেচাপ দিব। ওর খুব ইচ্ছে না ড্রিম বাইট নেওয়ার, ওকে একদম পারফেক্ট ড্রিম বাইট দেবো। হ্যাঁ, কেচাপ, কেচাপ আর কি দেব? দেন কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস আমি এখানে এবার দেওয়া হয় কোল্ড ড্রিঙ্কস। হয়ে গেছে, দিয়ে দিয়েছি। ফাইন, এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে দেন ওকে খাওয়াবো। খাওয়াবো। আমি তো তোকে এইটুকু দূরে দেখতে পাচ্ছি। ও দেখতে পাচ্ছে, আর ও যেহেতু হেরেছে তার জন্য ওকে একটা শাস্তির জন্য তুমি দেখতে পারলে কি কি আমরা করলাম, সেটা ওকে এবার খাওয়াবো। আমি খাবো ওকে খাওয়াতে হবে। ওই চোখ বন্ধ কর। না। চলো
আমি খাবো না প্লিজ আমি খাবো না তোমরা দেখেই নিয়েছো এর আগে এটার মধ্যে কি কি আছে। এবার চোখ বলে আর শুধু মুখ খোল, মুখ খোল, মুখ খোল, মুখ খোল, মুখ খোল। আবার টমেটো সস ভালো জিনিস ভালো জিনিস। ওপরে লিকুইডটা আছে সসটা আমি খাবো না 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 সবকিছু এটা তো এটাই জানে, একদম পুরো এটাই শাস্তি। এটা যাচ্ছে অবন্তীর মুখে এই হিলারিয়াস কম্বোটা। এখন কি হয় অবস্থা দেখতে থাকো কি হয়। সি হার রিঅ্যাকশন। এটা খেতে হবে, খেলো। এবার তুই এটা রিভিউ দে, বিরিয়ানিটা থেকে ভালো ছিল টেস্ট নাকি বিরিয়ানি থেকে এটা ভালো ছিল? পিছনে আসছে না, পিছনে 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 এখানে এখানে ছি এটা খাওয়ার পর আরো বাজে লাগে দাঁড়া জল খাই ওকে জল খেয়ে তাহলে পানিশমেন্ট ও লাস্ট শেষ করেছে। পানিশমেন্ট ডান। এবার ওকে বলে দিই নাকি এটা কি কি না আমি বলছি লেট মি গেস কি কি ছিল আমি গেস করি। এটার মধ্যে ছিল 1 চামচ যেটা লিকুইডটা কনসিস্টেন্সিটা যেটা ছিল সেটা ছিল হচ্ছে এটা কি বলে থামস আপ। থামস আপ ছিল, তারপরে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মেরেছিস মনে হয় জিরা And গুঁড়ো ছিল, ketchup। কেচাপ ছিল, আর মানে এটা দিয়ে কি টেস্ট আফটার টেস্ট আরেকটা ছিল সল্ট ছিল। সল্ট ছিল, যেটা আমি পরে জিরার গুঁড়ো করতে ছিল, পারি। কেচাপ এন্ড কোল্ড ড্রিঙ্কস। তোমরা কখনো এটা ট্রাই করে দেখতে পারো। এত আমি bad। খারাপ লাগবে না খারাপ লাগবে না আমি যেহেতু টক ঝাল মিষ্টি সব পছন্দ করি আমি এদের মতো চুজি না আমি সব পছন্দ করি তো আমার ভালো লেগেছে বেশ এটা যদি কোকের সাথে ওপরে একটা দিদি মশলা কোক টাইপের ফ্লেভার আছে কিন্তু কেচাপটা মানে আর নেওয়া যাচ্ছিল না মানে তারপরে প্রথম টেস্ট আসলে একটা হজমি হজমি Okay. তারপরে কেচাপের মিষ্টি জঘন্যটা তারপরে ঠোঁটে লবণের রিভিউ এফেক্টটা দিচ্ছে এটা। ও ঠোঁটে লবণের এফেক্টটা তো হ্যাঁ যে সব খেতে ভালোবাসে তাকে এরকম ধরনের শাস্তি দেওয়াই যায় দেওয়া যায়, তোমরা কিন্তু দেবে ওকে। তুই দাঁড়া আমার ওর উপর কোনো রাগ নেই কিন্তু ওর উপর মানে ও যে পরের চ্যালেঞ্জটা যে হবে Because I decided this. হ্যাঁ তোমরা বলবে কিন্তু কোন চ্যালেঞ্জ যেটা ওরা হারতে পারে। ওরা সত্যি ও সত্যি খারাপ না কিন্তু এ খারাপ এই মানুষটি খারাপ Thank you. লাইক দেবে, লাইক So, দেবে। you all can see যে আমি জিতে গেছি and অবন্তী হেরেছে। তো ফুড ডিজার্ট কিচ্ছু হয়নি। আমি একদম মাঝখানে। এখন স্ল্যাগিশ ক্রিয়েচার্সদের মাঝখানেও হচ্ছে একটা বিবাদের দেওয়ার উঠলো এরপর যদি দেখতে চাও আরো যে এর রিভেঞ্জ হিসেবে আমি কি কি করব ওর সাথে তাহলে আমাদের Sluggish Creatures কে অবশ্যই সাবস্ক্রাইব করো and সেটা প্লিজ desserts ফুড নিও। ডিজায়ার ওকে ওকে না পাশে পেলে আজকে আমাদের এক সুন্দর দিনটা এত সুন্দর ভাবে কাটতো না অ্যান্ড দ্য বিরিয়ানি আমার সঙ্গকেও দিত না তো প্লিজ ওর চ্যানেলের অনেক ডেলিশিয়াস খাবার দাবার তোমরা পেয়ে যাবে তোমরা আগেই বলেছি প্লিজ ওর চ্যানেলটা চেক আউট করো অ্যান্ড হচ্ছে প্রচুর 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 ভালোবাসা দাও ওকে And নিচে কমেন্টে জানাও যে এই নেক্সট চ্যালেঞ্জ তোমরা কি দেখতে কি দেখতে চাও? and সেটার পানিশমেন্ট কি হতে পারে। তারপরে আমরা আমাদেরকে তোমরা একসাথে আবার দেখতে চাও আবার দেখতে কিনা চাও সেটাই কিন্তু, সেটাও বলো অনেক দিন পর হচ্ছে একসাথে কলা। তো আমারও ইচ্ছে ছিল একা একা ভিডিও করি, তো একসাথে সবাই মিলে একটা করলে অনেকটা মজা হয়, তোমরাও অনেকটা এন্টারটেইন হবে আর আমরা আমাদেরও অনেক মজা হয়। পুরনো friend, অনেক আমরা- পুরনো ফ্রেন্ড, অনেক পুরনো ফ্রেন্ড কিন্তু সো আবার আমরা ফিরে আসবো একটা নতুন কোল্যাব নিয়ে। টিল দেন স্টে টিউন। and also please like comment and subscribe to our channel